হাই ফ্রেন্ডস, সকলকে আমার ছোট্ট চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো চলে আসলাম আজকে নতুন ব্লগ নিয়ে। এই ব্লগটা ছিল দুদিন আগের। আমি কোনো কারণে ব্লগটা দিতে পারিনি, কারণ সময়ের খুব সমস্যা যাচ্ছে। কিভাবে সময় বাঁচাচ্ছি বা কিভাবে কি করছি মানে আমি নিজেও জানি না। আজকে গেছিলাম জাস্টিস মিছিলে, তো এই জাস্ট মিছিল থেকে বাড়ি ফিরেই এটা এডিট করলাম। এটা ছিল দুদিন আগের ভিডিও। তো দেখো, এখানে আছি, আমি আছি, সুজাতা আছে, সুস্মিতা আছে। এটা হচ্ছে আমাদের একটা বুঞ্জি হয়, একটা ভাই বুঞ্জি আছে, তারপর হচ্ছে বুনপো আছে, সবাই আছে। তো দেখো কোথায় চলে গেছিলাম, আমরা চলে গেছিলাম নিউ টাউনে। 5 টাকায় আইসক্রিম হয়, ভাবা যায়? দেখো, তারপর এত টেস্টি, আমি জাস্ট ভাবতে পারিনি যে এত টেস্টি হতে পারে 5 টাকার আইসক্রিম। ওয়াও, জাস্ট ওয়াও। তো আমরা সেটাই, দেখো, এটা আমি জানতাম না, ওরাই নিয়ে গেছে আমাকে। এটা বরঞ্চ আমি যে হোটেলটায় কাজ করি তার পাশেই, তার পেছনেরই গলি। তো দেখো এইগুলো 5 টাকা করে, এত সুন্দর টেস্টি, আমি জাস্ট না খেলে জানতে পারতাম না। আমি তো প্রথমে খুব নাটক করছিলাম, না আমি খাবো না, এই না ওই না, মানে ভীষণ নাটকে, মানে অ্যাক্টিং অ্যাওয়ার্ড আমি দেওয়া দরকার, এত অ্যাক্টিং করছিলাম খাবো না বলে। তো শেষমেশ আর না পেরে সুজাতা খুব জোর করে একটা আইসক্রিম দিল 5 টাকা দামের, বাট এত টেস্টি, এত টেস্টি, আমি ভাষায় বোঝাতে পারছি না। এইটা নিয়ে নিল আমাদের বুনপো, মানে দিদির ছেলে, ওর খুব পছন্দ এটা। তারপর দেখো সবাই অলরেডি সবার মতো আইসক্রিম নিয়ে নিয়েছে। আমি খাবো না বলে সবাই আমার উপর চিল্লামিল্লি করছিল। তো ফাইনালি তারপরে সবার কথা রাখতে আমিও একটা ঠিক 5 টাকা দামের জাস্ট টেস্ট করার জন্য, জাস্ট ফর টেস্টের জন্য, দেখো সবাই সবারটা খাচ্ছে। তো দেখো আমারটা কোনটুখানি আইসক্রিমটা দেখো, জাস্ট দারুণ লাগলো, ওয়াও। যাই সবাই সবারটা দিয়ে টেস্ট করেছে। তো আমারটা দেখো, প্রথমে সুজাতা টেস্ট করলো, তারপরে এই যে বঞ্জি, এর নাম হচ্ছে পাখি, ও টেস্ট করে নিল, আর আমি তো টেস্ট করেছি, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, মানে ভাষায় বলা যাবে না, এতটা টেস্টি। তো যাই হোক, আজকে হট করে প্রোগ্রামটা হয়ে যাওয়া, যেই কারণে আমি কোনো রকমে মানে ঘরের ড্রেস পরে বেরিয়ে এসেছি, কোনো রকমে, মানে পুরো হঠাৎ 5 মিনিটের মধ্যে বেরিয়ে গেছি তালা বন্ধ করে। তো যাই হোক, এরপরে চলে যাব আমরা পিৎজা, কারণ এই যে ভাইপো মানে বুনপো আর বুনজি এরা পিৎজা খেতে চেয়েছিল। তো যাই হোক, চলে গেলাম আমরা পিৎজা। এটা হচ্ছে নিউ টাউনে। আর আমার সুগার ধরা পড়েছে, আমি খুব কন্ট্রোল করছি নিজেকে, কী করে সুস্থ রাখা যায়। তো চেষ্টা করছি সব কিছু খাওয়া দিয়ে নিজেকে এড়িয়ে রাখার। তো যাই হোক, তো শেষ রক্ষা আর হলো না, পিৎজাটা জাস্ট কোনো রকমে এক কামড় খেয়েছি। তো এই দেখো, পিৎজাটা আনতে যাচ্ছে সুস্মিতা, ওই অর্ডার দিয়েছিল, তো ওই আনতে গেল। সুস্মিতাকে সবাই চেনো, সবাই জানো ওকে, ওরও চ্যানেল আছে, অনেকে চ্যানেল সাবস্ক্রাইবও করে দিয়েছো। তো দেখো, তারপরে পিৎজাটা জাস্ট ওয়াও, খুব ভালো হয়েছিল। বেশিরভাগই এটা আমাদের ওই বুনপোটা খেতে চেয়েছিল, তার জন্যই পিৎজাটা অর্ডার দেওয়া, বা ও খুব ভালো, ও খুব সুন্দর খেয়েছে। তো এটাই আমি বলি, যারা যারা আমার চ্যানেল নতুন, যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো, প্লিজ সকলকে হাত জোর করে অনুরোধ রইল, সাবস্ক্রাইব করছো যখন ছোট্ট করে একটা মেসেজ করো, যাতে আমি তোমাদের সাপোর্ট করতে পারি বা তোমাদের চ্যানেলের ভিডিও আমি দেখতে পারি, কারণ আমার কাছে কোনো নোটিফিকেশান আসে না। দেখো, তারপরে চলে গেছিলাম আমরা এই কাকার দোকান। কি ভাষায় বলবো যে কাকা এত কমে যে কি করে দেয়। 30 টাকায় খাসির ছাট, কেউ কখনো খেয়েছো? 30 টাকায়, তাও আবার ওই যে প্লেটটা পুরো ভরে, জাস্ট তোমাদের দেখাবো কতটা দিচ্ছে। তারপরে এমনকি এটা চর্বি ছিল বলে পরে গেছি, পর আমাকে আবার অন্য কিছু দিয়েছে, মানে যাতে তেলটা কম ছিল। তো এত 4 টাকা করে রুটি, বড় বড়, দেখবে আমি রুটি খাবো, এটা তো সুস্মিতা খাচ্ছে। এখান থেকে আমি যাব বিশ্ব বাংলা, একটা মিছিল আছে আজকে শুনেছিলাম, মানে এই ভিডিওটা যেদিন হয়েছিল সেদিনের একটা মিছিল ছিল। আমি সেই মিছিলের কারণে যাব বলে দেখো জোর করে আমাকে রুটি খাওয়াবে, যেহেতু রাত্রে যদি অনেক রাত হয়, আমি বাড়ি ফিরতে কষ্ট হয়। দেখো এত রুটি 4 টাকা, আমি জাস্ট অবাক যে 4 টাকায় এত মোটা রুটি, এত বড় রুটি। তারপর হচ্ছে 30 টাকায় খাসির ছাট, কখনো কোথাও পাওয়া যায়? আমরা মুরগির ছাড়টাই 30 টাকায় পাই না, ফুল প্লেট, হাফ প্লেট পাই 25 টাকা। তো এই কাকার দোকানটা খাবারও যেরকম টেস্টি, খুব 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 সুন্দর। একদম নিউ টাউনের পাশে বসে, রাইস পাওয়া যায়, তারপর ডিম সিদ্ধ, এভরিথিং, অনেক অনেক কিছু পাওয়া যায় খুব কম দামে। আমি তো জাস্ট কাকাকে ধন্যবাদ জানাবো, যে যারা যারা এখানে ব্যাচেলার ছেলেমেয়েরা থাকে তাদের জন্য খুব 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 সুবিধা। তো যাই হোক, এরপরে চলে যাব আমি বিশ্ব বাংলা। এই দেখো, এই বোন আর আমি মিছিলে যাচ্ছি। মিছিল হওয়ার কথা ছিল, বাট আমরা যখন, এই দেখো বাসও চলে এসছে, আমরা উঠেও গেছি রীতিমতো বাসে, বাট কি করব, বাস থেকে নেমেও যাব, কিন্তু আমরা যে কারণের জন্য গেলাম, যে দেখছি না কোনো মিছিলই নেই। আমরা হয়তো কোনো রকমে ফুল ইনফরমেশান পেয়েছি বা কিছু। তো যাই হোক, তারপরে এই যে এবার কি করব, অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে দেখলাম যে না, কোনো রকমের কোনো মিছিল নেই। তখন আমরা ওখান থেকে পায়ে হেঁটে চলে গেলাম যাত্রাগাছি। যাত্রাগাছি আমাদের খুব খুব খুব
আমাদের ছোট্টবেলা থেকে বড় হওয়া, যাত্রাগাছি যাতায়াত সব কিছু আছে। তো অনেক দিন পর সেই যাত্রাগাছিটা দেখে আমার খুব ভালো লাগলো। দেখো রাস্তাটা পুরো ফাঁকা, এখন বাজে রাত 10:30। তো আমি আর আমার এই বোন মিলে আমরা ছিলাম যাত্রাগাছিতে। দেখো এই যে এটা সবাই দেখলে চিনতে পারবে, এই ব্রিজটা। তো যাত্রাগাছির প্রায় আমরা পৌঁছে গেছি, যাত্রাগাছির কাছাকাছি। খুব খুব তাড়াতাড়ি চলে যাওয়া যায়, অটোতেও বসে গেছি। আর এইটাই ছিল লাস্ট অটো। আমাদের কপালটা এতটাই ভালো। আর আমি এই জায়গাটা খুব পরিমাণে মিস করছিলাম, কারণ এটা না হলেও আমি 10 বছর পরে এই রোড থেকে যাচ্ছি। এখানে ছোটোবেলায় কত গেছি, কত খেলেছি। তো যাই হোক, খুব মিস করছিলাম, খুব খারাপ লাগছিল, কষ্ট হচ্ছিলো এই জায়গাটা দেখে। খুব মানে ভেতর থেকে ফিল হচ্ছিলো যে ছোটোবেলায় কত এসেছি। সবাই সুস্থ।